তো নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো কয়েকজন ভাই আমাকে ফার্স্টে কমেন্ট করেছে আর নাড়ু গোপাল ডিজে, আর প্রথমে আমি বলে দিই ডিজে দাস গেমিং সে হচ্ছে ফার্স্ট। দাদা আমি বুঝে ফার্স্টে যার কথা না বললে হয় তিনি হচ্ছে এক ভাই ডিজে দাস গেমিং FF 7850, দাস গেমিং FF 7850 আমার ফার্স্ট কমেন্ট করে, মানে 90% ভিডিওতে ফার্স্ট কমেন্ট, ভিডিও ছাড়ার সাথে সাথে ফার্স্ট কমেন্ট করে এই ভাই, তার জন্য একটা কিন্তু গিফট থাকছে, ঠিক আছে। আর বাকিরাও ফার্স্ট কমেন্ট করেন, কিন্তু এ হচ্ছে একদম মানে সবার আগে করে, তো এই জন্য আমি এর কথাটা ফার্স্টে বললাম। তো চলুন এরপর কিছু কমেন্ট নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। জাস্ট আমি আজ একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে গানের রিমিক্সিং এর উপরেও, তো কয়েকজন কমেন্ট করেছে, প্রচুর কমেন্ট আছে। দেখুন আমি পরপর ভিডিও বানাই তো কমেন্টের সব রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, রিপ্লাই করি না ঠিকই, কিন্তু আপনারা জেনে রাখবেন আমি প্রত্যেক কমেন্ট কিন্তু পড়ি, ঠিক আছে, এবং পড়ে আমি চেষ্টা করি সেই ধরনের ভিডিও তৈরি করবার, ঠিক আছে। আপনারা কমেন্ট করবেন 100%। তো বন্ধুরা ফার্স্ট একজন বলছে দাদা 4টি স্ট্রেঞ্জার 701 একটি SM6 মিক্সার দিয়ে একটা সেটিংয়ের ভিডিও বানাও, অরিজিৎ 1 to 5। তো এখানে রয়েছে আমার একটা স্ট্রেঞ্জার মেশিন, তো একটাই আমি প্রেসার আমার যে বুস্টিং বোর্ড আছে এখান থেকে দেখিয়ে দেবো, এটা থেকেই তুমি বুঝে নেবে। বাকি 4টে হোক 5টা হোক যটাই স্ট্রেঞ্জার থাক একই সিস্টেম। তো মিক্সার অ্যাম্পলিফায়ার আর আমি একটা মিক্সার ভিডিও আলাদা করে তোমার জন্য বানিয়ে দেবো, ঠিক আছে। আর একজন বলছে দাদা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমার ফোন নম্বর সেটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, সেটা আমার ফেসবুক, সব একটাই নাম্বার, ঠিক আছে, 9733851963। আচ্ছা ATI প্রো স্পিকার মডেল এটা ভিডিও দাও, ঠিক আছে। আপনারা কমেন্ট করে যান, ঠিক আছে, আমি কমেন্ট প্রত্যেকের দেখি, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো এই ধরনের আনার, ঠিক আছে। তোমার ব্যাসগুলো ও টপগুলো একটু নেটগুলো খুলে দেখাও। এই টপগুলো হচ্ছে 40 বক্স আর নিচে হচ্ছে 2 বেস, খুলে মানে একদম খুলে পুরো স্পিকার বের করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এটা আমার নিজের জিনিস, যেমন করে খুশি দেখাবো। অন্য লোকের সেটআপের ভিডিও বানাতে যাই খুলতে পারি না, ঠিক আছে, সব জিনিসটা বলতে পারি না, কিছু কনসেপ্ট ব্যাপার থাকে, কিন্তু নিজের যখন আমি খুলে সব কিছু দেখাবো, এবং আমি যখন একটা বড় সেটআপ করবো কিভাবে সেটিং করছি, কি স্পিকার দিচ্ছি, কত ওয়াটের, সব কিছু সেটিং সব শিখিয়ে দেবো। জাস্ট ওয়েট বস, জাস্ট ওয়েট, ঠিক আছে, হবে তো একদিন। আচ্ছা দাদা বেসগুলো কালার করো। বেসগুলো তো কালার করবো, ছোটোগুলো করে নিয়েছি, আমাদের এখান থেকে একটা সেটআপ আনতে যাব, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরের যে কালারের সিস্টেমটা খুব ভালো, আগের ভিডিও দেখেছেন, তো এগুলো খুলে নিয়ে আমি যাব, ঠিক আছে, তো অবশ্যই 100% করাবো। আচ্ছা এরপর দাদা BM রিমিক্সের হলে ভালো হতো। BM রিমিক্স কেন, BM রিমিক্স বলুন, সুষম রিমিক্স, যে কোনো রিমিক্সের উপরেই কিন্তু গান তৈরি করে দেওয়া হবে। ওই ভাই যে ফোন করেছিল আমাকে, ও বানিয়ে দেবে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন কী ধরনের গান লাগবে বলুন, সব রিমিক্সের উপরেই কিন্তু আপনাদের স্পিকার চেক পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এরপর দাদা আমি এঙ্কর স্পিকার, আচ্ছা এটা এঙ্করে নিয়ে বলেছেন উনি, আমি এঙ্করের স্পিকার ইউজ করি, ঠিক আছে। RCF ভ্যানে কীভাবে বাঁধা হয় ফুল ডিটেলসের একটা ভিডিও হলে উপকার হয়। RCF ভ্যানে কী করে বাঁধা হয় এটা নিয়ে আমাকে ভিডিও করতে হবে, কত টাইম লাগবে বুঝতে পারছেন, ঠিক আছে, আমি বানাবো, ঠিক আছে। তো আমি দিয়েছি এর আগে পুরনো ভিডিওতে কীভাবে টান দেয়, কীভাবে পরপর ওঠে, বর্মন মিউজিকের দেখবেন টোটাল সেটআপ রেডির একটা ভিডিও দেওয়া আছে। প্লিজ চ্যানেলগুলো আমার সার্চ করুন, সব রকমের মিক্স ভিডিও আমি চ্যানেলে রেখেছি, ঠিক আছে। একদম ছোটো অ্যাম্পলিফায়ার থেকে বড় অ্যাম্পলিফায়ার A to Z পাবেন, বিয়ে বাড়ি থেকে পুজো বাড়ি, ড্যান্স হাঙ্গামা থেকে সব কিছু পাবেন, ঠিক আছে। তো এরপর দাদা রাজেশদার দোকানের ঠিকানাটা দাও। রাজেশদের নাম্বারও আমার এর আগে রাজেশদার সাথে যে ভিডিও আছে সেখানে দেখে নেবেন। আর দোকানের ঠিকানা হচ্ছে দাসপুর হচ্ছে আমাদের ঘাটালের পরের স্টপেজ, দাসপুর পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। আচ্ছা এরপরে প্রচুর আছে, পাওয়ারের নিয়ে প্রচুর কমেন্ট আছে যেগুলো বলা চলবে না, ঠিক আছে। দাদা একটা ভিডিও দিন, 2 বেস দুটো আর 3 টপ দুটো, মলয় হালদার করেছে, তো ঠিক আছে বন্ধুরা। আচ্ছা তো আচ্ছা এক ভাই বলছে ভিডিও দেখে চমকে গেলাম চমকে তো যাবে, চমকানোর মতো ভিডিও বানাতে হবে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আজকে কিছু কমেন্টের ভিডিও বললাম, ব্লগ করলাম। এরপর আমি আপনাদেরকে এই যে সেটআপটা আমার রয়েছে খোলাখুলি পরের দিন হবে, আজকে বেলা চলে গেছে, মল্লিককে ডাকি, ঠিক আছে, অন্য এক ভাই ক্যামেরা ধরেছে, তো খোলাখুলি করে ভিডিও বানাবো, ঠিক আছে। তো চলুন আজকে এই যে সেটআপটা এর একটা সেটিং ভিডিও আমি বন্ধুদের জন্য উপস্থাপন করছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখে নিই, তাহলে বুঝতে পারবেন। তো ভাইয়েরা আমাকে কমেন্ট করেছে তাই দিচ্ছি। তো সব কিছু আমি খুলে ফেলছি ফার্স্ট। এসো মল্লিক, এই মল্লিক বলছি, সব কিছু খুলে ফেলছি ফার্স্ট। আচ্ছা তো দেখুন আমি মিক্সার
এটা আমার নিজের, ঠিক আছে, যেমন করে খুশি খুলবো, যেমন করে খুশি পড়াবো আর আমার বন্ধুদেরকে দেখাবো। চলো সব কর্ড খুলে দিলাম। আচ্ছা, বুস্টিং বোর্ডটা থেকেও সব খুলে দিই। ভাই দিকে এসো তো, ধরবে কর্ডগুলো। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি এবার একটা একটা কর্ড কানেকশন করবো আর সেই ভিডিওটা আমার বন্ধুরা দেখবে, ঠিক আছে। আর তুমিও তোমার বন্ধুদেরকে দেখিয়ে দেবে। TMS1 ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিও আছে, ঠিক আছে, তোমাকে সবাই দেখে ফেলে, চিনে যাবে তোমাকে। আচ্ছা, এটা হচ্ছে, ঠিক আছে, এটা ডিভিডির কর্ড। তো চলুন শুরু করছি আজকের একটা কানেকশনের ভিডিও। আমার এখানে কি কি রয়েছে, SM6 মিক্সার রয়েছে, একটা সিঙ্গেল ব্যান্ড DOD 43। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে SM6 মিক্সার, তারপরে নিচে রয়েছে DOD SR 430 সিঙ্গেল ব্যান্ড ইকুয়ালাইজার, তার নিচে রয়েছে একটা DVD প্লেয়ার, তার নিচে রয়েছে আহুজা 250 অ্যাম্প্লিফায়ার, তার নিচে রয়েছে PPT 701 স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার, আর সর্বশেষ নিচে রয়েছে স্ট্রেঞ্জার 5K অ্যাম্প্লিফায়ার। তো চলুন এবার আমি একটা ছোট্ট কানেকশন ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি। তো ফার্স্ট আমি করে নিচ্ছি, আগে আউটপুটটা নিয়ে নিই, ইনপুট আউটপুটটা করে নিই, ঠিক আছে। তো চলুন ফার্স্ট দুটো কর্ড নিলাম, ওকে। তো দেখুন সাদা কর্ড একটা, কালো, দু কালারে নিয়েছি। তো ফার্স্ট আমার মিক্সার থেকে গানটা যাবে, সেই জন্য আমি ব্ল্যাকটাকে আরে দিলাম। আর মানে বক্সের লাইন, এল মানে চঙের লাইন বা র্যাকের লাইন। এখানে চং নেই, র্যাক ধরে নিচ্ছি, চং র্যাক এল থেকেই বাজাবেন, ঠিক আছে। আর আরএল কীভাবে করতে হয় এই নিয়ে একটা ভিডিও কিন্তু আমি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে। আরএল কর্ড কীভাবে ইউজ করতে হয় বা মিক্সারের মধ্যে আরএল কীভাবে করবেন সেটা আলাদা একটা ভিডিও করা আছে, দেখে নেবেন। তো আর থেকে আমি সাউন্ডটা নিয়ে, যে ব্ল্যাক কালারের কর্ডটা রয়েছে এইটা, তো এটা আমি সোজা নিয়ে দিয়ে দিচ্ছি ইকুয়ালাইজারের ইনপুটে, ঠিক আছে। আর এই সাদা কর্ডটা, এটা নিয়ে আমি ইকুয়ালাইজারের যে বাঁদিকের পার্টটা রয়েছে সেখানের আউটপুট থেকে নিলাম, নিয়ে আমার দেখুন এই যে বুস্টিং বোর্ড আছে, এখানে আরএ লিখে দিয়েছি, আর মানে বক্সের লাইন, খুব সহজে বুঝতে পারবেন আপনারা। তো আমি আরএ দিয়ে দিলাম, ওকে। তো আমার বক্সের লাইনটা কমপ্লিট হলো। আর এরবার আমি এল, এটা খুব সহজ, এল আউটপুটটা নিয়ে, এলেতে আমার চংবার এক বাজবে, এল আউটপুটটা নিয়ে আমি সোজা গিয়ে দিয়ে দিলাম বুস্টিং বোর্ডের এল সেকশানে, হয়েছে। আচ্ছা, এরপর একটা কর্ড নেবো, নিয়ে এল পার্টের এখান থেকে আউটপুটটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি আউজার। আমার অক্স1টা একটু ডিস্টার্ব আছে, অক্স1 বা অক্স2তে দিয়ে দিলাম, অক্স2তে দিয়ে দিলাম, ঠিক আছে। অক্স2 থেকে আমি ইনপুট পেয়ে গেলাম, অর্থাৎ এটা দিয়ে আমার র্যাকগুলো বাজছে। আচ্ছা, এরপর একটা কর্ড নিচ্ছি, এই কর্ডটা নিয়ে আর, অর্থাৎ মানে আপনারা হয়তো 700 দিয়ে চং বাজাচ্ছেন, তো সেই জন্য চঙের লাইনে আমি দেখিয়ে দিচ্ছি। এল পার্টেই আর একটা বুস্টিং দিয়ে আমি দিয়ে দিচ্ছি 700-তে। তো 700টা থেকে চং ধরে নিন, 250টা থেকে র্যাক ধরে নিন, আর বক্সের লাইনটা এবার, তাহলে দুটো চং আর এক হয়ে গেল। এবার বক্সের লাইন, এই যে দুটো বুস্টিং দেখতে পাচ্ছেন, এই দুটো আমি লাগাবো স্ট্রেঞ্জার 5K এক্সএলআর পয়েন্টে, এখানে একটা এ আর এখানে একটা ভি যেগুলো টাইট করে দিলাম। এইবার এই দুটোকে নিয়ে আমি দিয়ে দেবো আর সেকশানে। এবার আর একটা, দুটো, তিনটে, চারটে, যাই বড় অ্যাম্প্লিফায়ার থাকুক বক্সের, সেগুলো সবই কিন্তু এই আর এর লাইনে পরপর কানেকশন দিয়ে দেবেন। তাহলে বক্সের লাইন টোটাল কমপ্লিট হয়ে গেল, চঙের লাইন টোটাল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো চলুন ছোট্ট একটা সেটিংয়ের ভিডিও আপনাদেরকে উপস্থাপন করলাম। দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, আরেকটা জিনিস দেওয়া হয়নি, অডিও প্লেটা দিইনি, ভুলে গেছি। আচ্ছা, সেই নীল কর্ডটা কথা হলো এই যে আমি DVD প্লেয়ার থেকে অডিও দিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে আমি দিয়ে দেবো 1 নম্বরে বা 2 নম্বরে, যেটা থেকে গান চালাবেন, অর্থাৎ 1 নম্বরে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমার ইনপুটটা এলো, গানটা এখানে আসলো, এখান থেকে এবার ভায়া হয়ে সব সাউন্ডে চলে গেল। তো চলুন এরপর একটু ছোট্ট গান বাজিয়ে আপনাদেরকে শেয়ার করেছি। Thank you.